দেখে নিই যে আমরা স্পিকিং এ আসলে কিভাবে 90টা পাচ্ছি। আমরা রিড লাউড যেটা আছে আমার পরীক্ষায় 6 থেকে 7টা আসবে, আমি শুধুমাত্র স্পিকিং এ 8 নম্বরের মতো পেতে পারি। এখানে যেগুলো নম্বর আছে সেগুলো হচ্ছে যে মানে অ্যাপ্রক্সিমেটলি যেটাকে বলা হয়, যে একদম এক্সাক্টলি না, এগুলোর কাছাকাছি পাবেন। এভারেজ আপনার 8 নম্বর থাকবে। কেমন? রিপিট সেন্টেন্সে আপনি 14 নম্বরের মতো পেতে পারেন। স্পিকিং এ এটাতে আপনি লিসেনিং এও নম্বর পাবেন 15 নম্বর। জাস্ট আপনি একটা সেন্টেন্স শুনে বলবেন, আপনি স্পিকিং এও নম্বর পাচ্ছেন, লিসেনিং এও পাচ্ছেন। পিটির এটাই হচ্ছে বিশেষত্ব, যে আপনি স্পিকিং এর আইটেমও লিসেনিং এর নম্বর পান। তারপর ডিসক্রাইব ইমেজ, যেটাতে আপনি 28 নম্বর পাবেন, এবং সবচেয়ে বেশি ক্লাস ডিসক্রাইব ইমেজের উপর দেওয়া হবে। তারপর হচ্ছে রিটেল লেকচার, যেটাতে স্পিকিং এ 11 এবং লিসেনিং এ পাবেন হচ্ছে 12। আনসার শর্ট কোয়েশ্চেন, যদি এটা স্পিকিং এর আইটেম, শুধুমাত্র এটাতে লিসেনিং এর নাম্বার দেওয়া হয়। সামারাইজ গ্রুপ ডিসকাশন যেটা আছে, এমন 2 থেকে 3টা থাকে, যেগুলোতে আমরা লিসেনিং এ 18 এবং স্পিকিং এ 17 পেয়ে থাকি আর কি। রেসপন্ড টু এ সিচুয়েশনে শুধুমাত্র আমরা স্পিকিং এ নম্বর পাই, যেটা হচ্ছে 12। বাট আমরা স্পিকিং এর পরীক্ষা দিব, বাট লিসেনিং এও আমরা ফ্রিতে নম্বর পাবো, মানে স্পিকিং এর মডিউল থেকে। আমি যদি স্পিকিং এ ভালো করতে পারি, তাহলে আমি কিন্তু লিসেনিং এও ভালো করব।